উত্তর দিলে যে কত পদে পদে দেওয়া যায়, বাট মাঝে মাঝে অনেক কিছু বলতে ইচ্ছা করে না, মাঝে মাঝে কিছু জিনিস বলতে হয়, না হলে তোমরা বুঝবা না আসলে কেউ আমাদের বাসায় কাজ করলেই তার মানে সে যা যা বলতেছে সবকিছু সত্য। এটা কিন্তু না, এটা আসলে তোমাদেরও ভুল না। তোমরা মনে করো হয়তো বা তিশাপুর বাসায় কাজ করতেছে তার মানে সে যা যা বলতেছে তাই সত্য, কিন্তু এটাই ভুল যে তোমাদের মানুষ এভাবেই বোকা বানায় যে আমরা ওই বাসায় কাজ করতাম তার মানে আমি জানি সবকিছুই জানি। এটাই হচ্ছে ভুল, মানুষকে এভাবেই হচ্ছে ভুল বোঝানো হয়। যাই হোক, আমি আজকে এত বড় একটা জিনিস তোমাদের দেখাবো যাতে তোমরা বুঝতে পারবা যে মানুষ কিভাবে মিথ্যা বলে, কিভাবে মিথ্যা বলে নিজেদের মানে দোষ অন্যের ঘাড়ে চাপায় দেয়, সেটাই তোমাদেরকে বলবো। এখন হচ্ছে আমি তো এখানে বলা হয়েছে যে আমি দেখি না, আমাকে হচ্ছে বলছে ইরফান কি যে আমরা হচ্ছে আয়েশার আমার কাপড় বিক্রি করে দিছি না। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিলে তো তারা আমাকে আর ফেরত দিত না, দিত কোনো জামা কাপড় দিত না। এগুলো প্যাকেট করছিলাম যেদিন, সেই ভিডিও কিন্তু আছে। দেখো যে বিক্রি করা জিনিস ফেরত দিছে, তো এই জন্য এটা প্যাকেট করা, দেখছো? এই যে দেখো বিক্রি করা জিনিস যেভাবে রাখছিলাম সবগুলো একদম সেভাবেই আছে। এই যে দেখো, এই যে দেখো বিক্রি করার মধ্যে ইয়ে আছে, আলিশার ওন্নাও আছে, আল্লাহ শাড়িও আছে, কত কিছু আছে দেখো, আয় হায় সব কিছু আছে। এটা না, আরো একটা কার্টুন আছে তোমাদের এখানে, জাস্ট পার্টি ড্রেস যেগুলো সেগুলো, বাট এখানে তোমরা নর্মাল কোনো জামা দেখবা না। নর্মাল ওই কার্টুনে আছে কয়েকটা, বাকিগুলো আমি মুক্তারই দিছি মুক্তার পরার জন্য, যেগুলো ভিডিওতে তোমরা অনেক জায়গায় দেখছো মুক্তা পরে আছে। ইভেন আয়েশার আম্মুর যে দামি একটা হচ্ছে ফ্রক ছিল যেটা 7,000 টাকায় কিনে দিছিলাম, সে ওর জিদের জন্য বাচ্চাদের, সেটা মুক্তার মেয়েকে দিছি। ওরকম ফ্লাপি আখির যতগুলা গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়াকে দিছি। ঠিক আছে, আমি বুঝি না একটা মানুষ নিজে জামা কাপড় নিয়ে তারপর কিভাবে মিথ্যা কথা বলে। এর যে তোমাদের বিশ্বাস না হয়, মুক্তার গ্রামে যে মুক্তারে দেখাইতে বলো, মুক্তার বাড়ির আশেপাশে প্রত্যেকে দেখছে। ইভেন আমাদের বাসা থেকে যেদিন ও চলে গেছে সেদিনের সিসিটিভি ফুটেজও যদি আমি বাড়িওয়ালার কাছে চাই আমি পাবো, কারণ আমাদের নিচের একদম লিফটের সামনে গ্যারেজে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। 7টা বস্তাও নিয়ে গেছে, 7টা বস্তাও কি নিছে আমাদের বাসায় যেদিন আসছে, একটু একটা ব্যাগ নিয়ে আসছে, সেটা তো আখিও দেখছে যে কারণ থাকতেও আসছে। তাহলে কিভাবে ও বললো আমরা জামা কাপড় বিক্রি করছি, বিক্রি করলে তাহলে এগুলা কি? আর একটা কারণ আছে, ওইটা কোন খাটের নিচে আমার দেখতে হবে। এগুলা ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিছি আলিশার জন্য। আমি এগুলো সব মানুষকে দিয়ে দিতে চাইছি, বাট এগুলো অনেক দামি দামি ড্রেস, আমার টাকার ড্রেস, টাকাগুলো এখনো আমি দিচ্ছি, আমার টাকার কেনা ড্রেস। এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি। কেন? কারণ এগুলো ওর ছোট আম্মুর। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি সবসময় তোমাদের বলছি যে সন্তানদের সাথে কখনো সেই তুলনা তোমরাও করবা না, আমরাও করবো না, করতে পারে বাস এই জন্যই। তো আমি জানি না যে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে। আমার বাসায় এত কিছু আছে ভাই, আমার নাকি ড্রেস সেল করে চলতে হবে। আল্লাহ, এত খারাপ দিন যদি কোনোদিন আল্লাহ আনে, আমি আমার গুলো আগে সেল করবো, অন্য মানুষের গুলো না। ঠিক আছে, সেটা অন্য মানুষের, এটা বলতে হবে না। আর এটাই বলবো, মুক্তাও যখন এই কথাগুলো বলছে তখন মনে হয় আখির ড্রেস পরা অবস্থায় ও ছিল, মানে ওর একটু লজ্জা লাগে নাই যে আমি যে অর্ধেক যা ড্রেস নিয়ে আসছি আমার মেয়েকে যা দিছে, সব সব ফ্লাপি যত গাউন আগে আয়েশার আম্মু পরতো প্রত্যেকটা গাউন হচ্ছে মুক্তার মেয়ে মাওয়াকে দেওয়া হয়েছে প্রত্যেকটা। তো ওই গ্রামে যায় যেন ও প্রমাণ দেখায় যে না ও কিছু নেয় নাই, আমি বলে দিলাম যাতে ও প্রমাণ, ও চোখের দিকে, ও তো একটা মানুষ, ও তো একটা মা, ওর বাচ্চাকে নিয়ে যেন ও ভিডিওতে এসে বলে যে না আমাকে কিচ্ছু দেয় নাই তিশা আপু, আয়েশার আম্মুর কিচ্ছু আমাকেও দেয় নাই, মাওয়াকেও দেয় নাই, ও যাতে এটা বলতে পারে। আমি দেখবো। যাই হোক, একটা কার্টুন খুঁজি তারপর তোমাদেরকে দেখাবো। ছিলাম আলিশার খাটের নিচে, এটা ছিল আলিশার খাটের নিচে। এই যে দেখো এখানে আছে অন্য অন্য ড্রেস। এই যে এটা মেবি আমি কি রিয়াকে কিনে দিছিলাম, এই যে আমার সঠিক মনে নাই, অনেকগুলাই আছে এগুলা। এই যে ওইখানে তারপর আছে শাড়ি, এই যে প্রত্যেকটা আমার কিন্তু এই সেম শাড়িটা হচ্ছে গোলাপি কালার তোমরা দেখছো, আর এই প্রত্যেকটাই সেম সেম আছে। এই যে দেখো এগুলো কিছু কিছু হচ্ছে আমি পলিথিনে ঢুকে রাখছি যাতে ভালো থাকে। এই যে এগুলো শাড়ি, এগুলো যখন আমি প্যাকেট করছি তখন আমার একটা আশা ছিল, আমি যতই মুখে বলি না কেন যে আর আসবে না, যে ও আসবে, যার জন্য আমি এত যত্ন করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে লেহেঙ্গা, যেটা আমারটা হচ্ছে বোটল গ্রিন কালার, আমরা শুট করছিলাম একসাথে, তোমরা দেখছো। এখানে প্রত্যেকটাই আমার সেম সেম আছে। এটাও একটা লেহেঙ্গা, এটাও হচ্ছে একটা ড্রেস, এও হচ্ছে একটা ড্রেস, এই যে লেহেঙ্গা। আরো অনেক কিছু আছে, আরো কার্টুনে আছে। আর এছাড়া না থাকলে বুঝবে সেগুলো আমি ওই যে বললাম মুক্তারে দিয়ে দিচ্ছি। কিন্তু আরেকটা কার্টুনে শাড়ি আছে যেটার মধ্যে আমি শুধু শাড়ি রাখছি, তোমাদের অন্য একদিন দেখাবো সেগুলা। এটাও এখন আবার প্যাকেট করে আমি রেখে দিব। এই শাড়িও সব হচ্ছে আলিশা বড় হওয়ার পর, এই সেম শাড়িটা কিন্তু সেমটাই আমার আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি আমাদেরকে দিছিল দুজনকে সেম। এই যে ওর ব্লাউজ সহকারে, প্রত্যেকটাই ব্লাউজ সহকারে আমি ভিতরে রেখে দিছি। এই 3.5 বছরে ভ্লগে বলতে পারবা না আমি অন্য কারো, ও বাদে আয়েশার আম্মু বাদেও, আয়েশার আম্মুটাও কখনো আমি পড়ি নাই, ধরো আয়েশার আম্মু বাদে অন্য কারোটা আমি কোনো কিছু পড়ছি, সবাই আমারটা পড়ছে। এটা আমি ছোট থেকেই সবাই আমার জিনিস ব্যবহার করছে, আমি সবাইকে দিই, বাট আমি কখনো কারো জিনিস পড়ি না, এটা আমার একটা অভ্যাস। সেটা যাই বলো না কেন, ড্রেস বলো, কানেদুল বলো, শাড়ি বলো, যাই বলো, আমি কখনো কারোটা পড়ি না আমার আম্মু ছাড়া অন্য কারোটা। যাই হোক, এটাও এখন আবার কস্টেপ দিয়ে, এটা কস্টেপটা খোলা ছিল কেন, কেমন যেন ভেজা ভেজা লাগতেছে। যাই হোক, কেমন যেন আর কি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে যে খাটের নিচে থাকা। তো এটা হচ্ছে এখন ই করে রাখতে হবে, আবার প্যাকেট করে রাখতে হবে। আরো কই কই কি চিপাই চাপাই আছে এডি, এটা আবার রাখো, যে যেখানে পাইছো সেখানে।